আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আজ সম্পূর্ণ নাচ দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আমি শুভম। আর আগে দুদিন আমাদের প্র্যাকটিস হয়েছে মুখোশ নাচের, কিন্তু আজ আমাদের ফাইনাল নাচ। তো দেখতেই পাচ্ছ আমি এখন ঢুকে গেছি আমাদের মালদা কলেজের সানাউল্লাহ মঞ্চে। আর এসেই সবচেয়ে আগে যে জিনিসটা দেখাতেই হয়, দেখো কাঠের মুখোশ পরলে কীভাবে কেটে কুটে যায় সেটা একবার দেখো। তারপর যে শিল্পীরা আমাদের শেখাতে এসেছিলেন তারা আমাদের একটু প্র্যাকটিস দেখিয়ে দিলেন। তারপর মুখোশ ছাড়া একবার প্র্যাকটিস হলো। তারপরে আজকের মুখোশ আমাকে দেওয়া হলো। এই মুখোশটা প্রায় 20 কেজি ওজন এবং এই ক্যারেক্টারটার নাম হলো নররাক্ষস, যাকে মা কালী বধ করবেন। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর আমাদের একবার মুখোশ পরে প্র্যাকটিস হলো। 20 কেজি ওজনের মুখোশ পরে নাচা জাস্ট একবার অনুভব করো। কলেজের ভেতরে এসে দেখছি যে মুখোশগুলো আগের দিন তৈরি হচ্ছিল সেগুলো এখন কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর শুরু হলো যে দল আমাদের শেখাতে এসেছিল সেই দলের একটা নাচ, তারপর বুড়ো বুড়ি নাচ, এবং তারপর বাঘা এবং হনুমানের যুদ্ধ, তারপর ডাকিনী বিশালের নাচ, যেটা আমার অনেকটাই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর শুরু হলো আমাদের নাচ, যেটা হলো মা কালী এবং নররাক্ষসের যুদ্ধ। আমি কেমন নাচ করছি সেটা সম্পূর্ণ দেখার পরে তোমরা কমেন্ট করে জানিও। নাচ শেষে আমরা পেলাম এতগুলো হাততালি। আমাদের নাচ শেষে আমাদের নিজেদের অনুভূতি ব্যক্ত করতে বলা হলো, তাই সেখানেও আমি কিছু কথা বললাম। আত্মবিশ্বাস যে আমি এই বড় মুখোশটা নিয়ে করতে পারবো। আমি শিল্পীদের জন্য অনেক বড় হাততালি দিব, কারণ মুখোশগুলো 18 থেকে 20 কেজি ওজন। একটা মানুষের পক্ষে মাথায় 18 থেকে 20 কেজি ওজন ধরে রাখা একটা বিশাল বড় ব্যাপার। সবশেষে আমি ধন্যবাদ জানাই মাঙ্গলিকা মুখানাচ দলের সমস্ত সদস্যকে, যারা আমাদের এত ভালোবেসে শিখিয়েছেন, এবং মালদা কলেজকে, আমার কলেজকে। বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো এরকম ভিডিওর জন্য তোমরা আমাকে ফলো করতে পারো।